আব্দুল্লাহ ডাকতে বলে, চাচা আমি মদিনার মুহাম্মদের কালেমা গ্রহণ করে ফেলছি। চাচা ডাকতে বলে, আব্দুল্লাহ কেমন তুমি এই কাজ করতে পারছো? আমাদের বাপ দাদা ধর্মের মধ্যে সুনকালি তুমি দিয়ে দিছ। ডাকতে বলতেছে, আব্দুল্লাহ তোমার কাছে একটা কথা বলি, দয়া করে মুহাম্মদের কালেমা তুমি ভুলে যাও। যদি ভুলে না যাও তাহলে তোমাকে আমাদের সব কিছু থেকে তোমাকে জুদা করে দেব। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, চাচা আপনি পারবেন সমস্ত কিছু থেকে আমাকে জুদা করে দিতে, কোনো সমস্যা নাই, কিন্তু যেই মুহাম্মদের কালেমা পড়েছি ওই কালেমা ফেরত দিতে পারবো না। ডাক দিয়ে বলে, যদি মুহাম্মদের ইসলাম যদি তুমি বাদ না দাও তাহলে আজকে আমি তোমাকে আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ আত্মীয় স্বজনের চাইতে সব কিছু থেকে তোমাকে জুদা করে দিলাম। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ তোমাকে আজকে জুদা করে দিলাম, এমনকি তোমার পরনে যে কাপড় আছে সেই কাপড়টাও তুমি খুলে দাও। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, চাচা সব কিছু দেখে আমাকে জুদা করে দিছেন, সমস্যা নাই, আমার যতটা রাখার জন্য আমার শরীরের মধ্যে যে পোশাকটা আছে মেহেরবানি করে চাচা আমার পোশাকটা আপনি নেবেন না। ওই বেঈমান ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ তোমাকে অবশ্যই দিতে হবে, তোমার পরনে কোনো কাপড় থাকতে পারবে না, যে কাপড় তোমার পরনের মধ্যে আছে সেই কাপড়টাও আমাদের দেওয়া ছিল, তোমাকে সেই কাপড়ও দেওয়া যাবে না। আব্দুল্লাহর কথা যখন চাচা মানে না, ডাক দিয়া বলে, চাচা দয়া করে আপনি আমাকে সেই কাপড়টা নিয়েন না। ওই বেঈমান নাফরমান জালেম ডাক দিয়া বলে, আব্দুল্লাহ তোমার কোনো কথা শুনবো না, তোমার পরনে যে কাপড়টা আছে সেই কাপড় খুলে দাও। এই তার চাচার কথা শুনে তার শরীরের কাপড়টা দিয়ে দিল, অলঙ্গ হয়ে গেল। আব্দুল্লাহ কি করল? দুনিয়ার মধ্যে কোথাও যাওয়ার জায়গা নাই, একটা জায়গা আছে যেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে শান্তির জায়গা, সেটা হলো মায়ের কোল। মায়ের কাছে গেল, ডাক দিয়া বলতেছে, মা মারে মা দরজাটা খুলো না, ও মা দরজা খুলো, আমি তোমার সন্তান আব্দুল্লাহ চলে আসছি। যখন দরজা খুলল, দরজা খুলে দেখতেছে তার সন্তান আব্দুল্লাহ উলঙ্গ হয়ে আছে। ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ তুমি উলঙ্গ কেন হয়ে গেছো? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, মাগো ও মা আমি মুহাম্মদের কালেমা গ্রহণ করার কারণে আমার চাচা সমস্ত সম্পদ থেকে জুদা করে দিয়েছে, আমার পরনের থেকে কাপড়টাও খুলে নিছে। মা ডাক দিয়ে বলে, এরে আব্দুল্লাহ তুমি কেমন করে মুহাম্মদের কালেমা তুমি গ্রহণ করেছ? এই আব্দুল্লাহ আজ থেকে আমি তোমাকে সন্তান বলে ডাকতে পারবো না, স্বীকার করব না। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ও মা আমাকে সন্তান বলে স্বীকার করেন বা না করেন তাতে কিছুই আসে যায় না, আমি তোমার সন্তান হিসাবে একটা জিনিস চাই গো মা, সে জিনিসটা হলো একটা পোশাক আমাকে দাও, দয়া করে একটা পোশাক আমাকে দাও, আমার লজ্জাস্থানটা রাখবো। এমনি অবস্থায় মা সঙ্গে সঙ্গে একটা তৈলা তার কাছে দিয়ে দিলেন। ওই তৈলাটা দুইটা ভাগ করলেন, একটা ভাগ দিয়ে লজ্জাস্থান রাখলেন, আরেকটা ভাগ দিয়ে শরীরটা রাখলেন। এই জন্য ওই দিন থেকে তার নাম হলো আব্দুল্লাহ যুল বাজাদাইন।
ওয়াজ বুঝতে গেলে দুইটা জিনিসের প্রয়োজন, একটা হলো ধৈর্য আর একটা হলো মনোযোগ। আপনি আমি বসলাম, ধৈর্যও নাই মনোযোগও নাই, কথা কিন্তু বুঝবেন না। দয়া করে কেউ কথা বলবেন না, মনোযোগ দিয়ে কথা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ফাআম্মা মান তাগা। এই তগা শব্দের অর্থ হলো মানুষ, দুই কারণে মানুষ জাহান্নামে হবে। একটা হলো যারা সীমা লঙ্ঘন করবে, একটা হলো যারা সীমা লঙ্ঘন করবে। এই তগা শব্দের দুইটা অর্থ, একটা হলো যারা সীমা লঙ্ঘন করবে, অর্থাৎ যারা আল্লাহকে একত্ববাদ স্বীকার করবে না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে, এটাকে বলা হয় আপনি যে আল্লাহকে অস্বীকার করছেন, জুলুম করছেন, এই কারণে আপনি জাহান্নামে যাবেন। আরেকটা হলো আল্লাহকে মানার সাথে সাথে কেউ যদি আল্লাহর রাসূলকে যদি সর্বশেষ নবী যদি কেউ স্বীকার না করে, যদি কেউ মনে করে যে নবীর পরে আরও নবী আছে, তাহলে সে জাহান্নামে হবে। এই জন্য এই দুই কারণে মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ পাক বলেছেন আমার বন্ধুকে সর্বশেষ নবী হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। আমার বন্ধুর পর এই পৃথিবীর মধ্যে আর কোনো নবী যাবে না। আমাদের নবীর পর নবী আসবেন, এই কথা বলেছিল মির্জা গোলাম কাদিয়ানি, ঠিক না বেঠিক? এই মির্জা গোলাম কাদিয়ানি নবীকে নবী মানত, কিন্তু শেষ নবী মানত না। সে নিজেকে নিজে নবী দাবি করত। ফতোয়ায় চলে আসছে ইসলামের শরীয়ত মোতাবেক যেই নবী রাসূল যেই জায়গার মধ্যে উপাত হবে, অর্থাৎ মৃত্যুবরণ করবে, ওই জায়গার মধ্যে নবীদের রওজা হয়। সুবহানাল্লাহ। এখন এই মির্জা গোলাম কাদিয়ানি যদি সে নবী দাবি করে, আপনারা তো সবাই ওয়াজ জানেন, বলেন তো এই মির্জা গোলাম কাদিয়ানির মরণ কোথায় হয়েছে? আপনারা জানেন না? হ্যাঁ, মির্জা গোলাম কাদিয়ানির মৃত্যু হয়েছে বাথরুমে। এখন শরীয়ত মোতাবেক তার দাফন করতে হয় তাকে বাথরুমে। সে নবী দাবি করছে যে আমি হইলাম একজন নবী, যে নবীদের যে মৃত্যু হইতো, উপাত হইতো, যে জায়গার মধ্যে তাদের উপাত হইতো, এই জায়গার মধ্যে রওজা দেওয়া হয়েছে। আর মির্জা গোলাম কাদিয়ানি উনি বাথরুমের মধ্যে মৃত্যু করছে, এই জন্য ওনাকে দাফন করা হইতো বাথরুমের মধ্যে। ওনাকে বাথরুমের মধ্যে দাফন না কইরা অন্য জায়গায় করা হয়েছে। এই জন্য ওনার কবরের উপরে বাথরুম বানানো হয়েছে। হাজির সাহেবরা যখন হজ করতে যায়নি, হজ করতে যখন যায়, দেখবেন অনেকেই হজ করে এসে বলে যে হুজুর বাথরুমে ধরে নাই, এর উপর বড় কষ্ট করে একটু বাথরুম করেছি। আবু জাহেলের মধ্যে যেভাবে করছে, এই মির্জা গোলাম কাদিয়ানির মুখের মধ্যে মানুষ বাথরুম করে। এই জন্য আমাদের একটাই আকীদা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আর আমাদের নবী সর্বশেষ নবী, আমাদের নবীর পর আর কোনো নবী আসবেন
এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান এবং আকীদা। ঈমান এমন একটা জিনিস, আপনার ঈমান যদি ঠিক না থাকে তাহলে আপনি জীবনভর ইবাদত করতে পারবেন, আপনার একটা মুহূর্তের জন্য আপনার ইবাদত কবুল হবে না। আমরা ঈমানদার, আমরা মুসলমানের ঘরে জন্ম নিছি, মুসলমানের ঘরে জন্ম নিছি, আমরা কলেমা পড়ছি, আমরা মুসলমান হয়ে গেছি, আমাদের কোনো বাধা নাই, কোনো কষ্ট নাই। কিন্তু সাহাবায়ে কেরাম যারা ঈমান আনছে তারা কত কষ্ট করছে, কত কষ্ট ত্যাগ করছে, এই কালেমার জন্য, ঈমানের জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আর আজকে আপনি আমি রক্তও দেওয়া লাগে না, জীবনও দেওয়া লাগে না, মুসলমানের ঘরে মুসলমান হয়েছি, ইমানদারের ঘরে আমরা ইমানদার হয়ে গেছি, এতে কোনো কষ্ট হয় নাই। বন্ধুরা আমার, আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আরবের সবচাইতে প্রভাবশালী একজন সন্তান ছিলেন। ওই আব্দুল্লাহ রাসূলের চেহারা মুবারক দেখার পর রাসূলের প্রেমে পড়ে গেছে, বারবার নবীকে দেখার জন্য যায়। যাইতে 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 হঠাৎ একদিন কালেমা পড়ে ফেলছে। একদিন যেই দিন কালেমা গ্রহণ করেছে, আব্দুল্লাহ বাড়ির মধ্যে যাইতে একটু দেরি হয়ে গেছে। আব্দুল্লাহ চাচা ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ এতক্ষণ তুমি কোথায় ছিলা? প্রত্যেক দিন রাত্রিবেলা তুমি কোথায় যাও? এত দেরি করে তুমি কোথা থেকে আসো? আব্দুল্লাহ কোনো জবাব দেয় না, কোনো কথা বলে না। চাচা দমক দিয়ে বলে, রে আব্দুল্লাহ কথা বলো না কেন? এতক্ষণ তুমি কোথায় ছিলা? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, চাচা সত্য কথা গোপন রাখতে হয় না, যেহেতু ঈমান গ্রহণ করে ফেলছি। ঈমানদার জীবন দিতে জানে, কিন্তু বেঈমানের কাছে মাথা নত করতে জানে না। আব্দুল্লাহ ডাকতে বলে, চাচা আমি মদিনার মুহাম্মদের কালেমা গ্রহণ করে ফেলছি। চাচা ডাকতে বলে, আব্দুল্লাহ কেমন তুমি এই কাজ করতে পারছো? আমাদের বাপ দাদা ধর্মের মধ্যে সুনকালি তুমি দিয়ে দিছ। ডাকতে বলতেছে, আব্দুল্লাহ তোমার কাছে একটা কথা বলি, দয়া করে মুহাম্মদের কালেমা তুমি ভুলে যাও। যদি ভুলে না যাও তাহলে তোমাকে আমাদের সব কিছু থেকে তোমাকে জুদা করে দেব। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, চাচা আপনি পারবেন সমস্ত কিছু থেকে আমাকে জুদা করে দিতে, কোনো সমস্যা নাই, কিন্তু যে মুহাম্মদের কালেমা পড়েছি ওই কালেমা ফেরত দিতে পারবো না। ডাক দিয়ে বলে, যদি মুহাম্মদের ইসলাম যদি তুমি বাদ না দাও, তাহলে আজকে আমি তোমাকে আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ, আত্মীয় স্বজনের চাইতে সব কিছু থেকে তোমাকে জুদা করে দিলাম। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ তোমাকে আজকে জুদা করে দিলাম, এমনকি তোমার পরনে যে কাপড় আছে সেই কাপড়টাও তুমি খুলে দাও। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, চাচা সব কিছু দেখে আমাকে জুদা করে দিছেন, সমস্যা নাই, আমার যতটা রাখার জন্য আমার শরীরের মধ্যে যে পোশাকটা আছে, মেহেরবানি করে চাচা আমার পোশাকটা আপনি নেবেন না। ওই বেঈমান ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ তোমাকে অবশ্যই দিতে হবে, তোমার পরনে কোনো কাপড় থাকতে পারবে না, যে কাপড় তোমার পরনের মধ্যে আছে সেই কাপড়টাও আমাদের দেওয়া ছিল, তোমাকে সেই কাপড়ও দেওয়া যাবে না।
আব্দুল্লাহর কথা যখন চাচা মানে না, ডাক দিয়া বলে, চাচা দয়া করে আপনি আমাকে সেই কাপড়টা নিয়েন না। ওই বেঈমান নাফরমান জালেম ডাক দিয়া বলে, আব্দুল্লাহ তোমার কোনো কথা শুনবো না, তোমার পরনে যে কাপড়টা আছে সেই কাপড় খুলে দাও। এই তার চাচার কথা শুনে তার শরীরের কাপড়টা দিয়ে দিল, অলঙ্গ হয়ে গেল। আব্দুল্লাহ কি করল? দুনিয়ার মধ্যে কোথাও যাওয়ার জায়গা নাই, একটা জায়গা আছে যেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে শান্তির জায়গা, সেটা হলো মায়ের কোল। মায়ের কাছে গেল, ডাক দিয়া বলতেছে, মা মারে মা দরজাটা খুলো না, ও মা দরজা খুলো, আমি তোমার সন্তান আব্দুল্লাহ চলে আসছি। যখন দরজা খুলল, দরজা খুলে দেখতেছে তার সন্তান আব্দুল্লাহ উলঙ্গ হয়ে আছে। ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ তুমি উলঙ্গ কেন হয়ে গেছো? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, মাগো ও মা, আমি মুহাম্মদের কালেমা গ্রহণ করার কারণে আমার চাচা সমস্ত সম্পদ থেকে জুদা করে দিয়েছে, আমার পরনের থেকে কাপড়টাও খুলে নিছে। মা ডাক দিয়ে বলে, এরে আব্দুল্লাহ তুমি কেমন করে মুহাম্মদের কালেমা তুমি গ্রহণ করেছ? এই আব্দুল্লাহ আজ থেকে আমি তোমাকে সন্তান বলে ডাকতে পারবো না, স্বীকার করব না। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ও মা আমাকে সন্তান বলে স্বীকার করেন বা না করেন তাতে কিছুই আসে যায় না, আমি তোমার সন্তান হিসাবে একটা জিনিস চাই গো মা, সে জিনিসটা হলো একটা পোশাক আমাকে দাও, দয়া করে একটা পোশাক আমাকে দাও, আমার লজ্জাস্থানটা রাখবো। এমনি অবস্থায় মা সঙ্গে সঙ্গে একটা তৈলা তার কাছে দিয়ে দিলেন। ওই তৈলাটা দুইটা ভাগ করলেন, একটা ভাগ দিয়ে লজ্জাস্থান রাখলেন, আরেকটা ভাগ দিয়ে শরীরটা রাখলেন। এই জন্য ওই দিন থেকে তার নাম হলো আব্দুল্লাহ জুল বাজাদাইন, তার উপাধি দেওয়া হয়েছে আব্দুল্লাহ জুল বাজাদাইন। আব্দুল্লাহ ডাক বলতেছে, মাগো মা তোমার কাছ থেকে আমি চলে গেলাম, কোনোদিন তোমার সামনে গো মা সন্তান হিসাবে আসব না, জীবনে কোনোদিন তোমার সন্তান বলে পরিচয় দিব না গো মা। ও মা আমি তোমার কাছে কোনোদিন দোয়া চাইতেও আসব না, আর কোনোদিন তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে না, মাগো জনমের জন্য তোমার কাছ থেকে বিদায় নিলাম। আব্দুল্লাহ জুল বাজাদাইন সঙ্গে সঙ্গে চলে যায়, মসজিদে নববীর মধ্যে চলে গেল। মসজিদে নববীর মধ্যে চলে গেল, যাইয়া দেখে সমস্ত সাহাবায়ে কেরাম নামাজের জন্য অপেক্ষা করতেছে। আব্দুল্লাহ জুল বাজাদাইন মসজিদে ঢুকিয়া আল্লাহ আল্লাহ করে গুনগুন করে জিকির করতেছে। সাহাবায়ে কেরাম নবীজি আসার পর ডাক দিয়ে বলতেছে, ওহে আমার মায়ার নবী, আব্দুল্লাহর জিকির কারণে আমরা সারা রাত ঘুমাইতে পারি না, নামাজ পড়তে পারি না। নবী ডাক দিয়ে বলেন, ও ওমর, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, আব্দুল্লাহ জুল বাজাদাইন এমন একজন আমার সাহাবী, সে পৃথিবীর মধ্যে আরবের সমস্ত ধনীর চাইতে ধনী ব্যক্তির ছেলে, কালেমার জন্য সমস্ত কিছু বিসর্জন দিয়ে দিছে। আমার আব্দুল্লাহকে একটা মুহূর্তের জন্য কেউ কষ্ট দিবা না। নবীজি এমন কথা বলার সাথে সাথে সবাই শুনতে পেরে বিশ্বাস করে ফেলল। মায়ার নবী বলছেন, ও সাহাবীরা, আমার আব্দুল্লাহ রে তোমরা কেউ কষ্ট দিবা না। বৃষ্টি শুরু হয়ে গেল, সবাই বাসার মধ্যে চলে গেল। আব্দুল্লাহ জুল বাজাদাইন
মসজিদে নববীর এক কর্নারে বসিয়া গুনগুন গুনগুন করে জিকির করে আর কান্দে। কানতে 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 বেহুশ হয়ে যায়। ঘুমাইবার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, সব কিছু একটাই মূল উদ্দেশ্য। কি উদ্দেশ্য? ভিতরে নবীর প্রেম আর ভালোবাসা, অন্য কিছু নয়। আব্দুল্লাহ যুল বাজাদাইন মসজিদে নববীর মধ্যে ইবাদত করতেছেন। ওইদিকে মায়ার নবী ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, তাবুকের যুদ্ধে যেতে হবে। কার কি আঞ্জাম আছে, কার কি সম্পদ আছে, আমি মায়ার নবীর কাছে এনে জমা দাও। সমস্ত সাহাবায়ে কেরাম যার যার যত তৌফিক আছে, সমস্ত সাহাবায়ে কেরাম মায়ার নবীর সামনে কদম মুবারকের মধ্যে হাজির করল। আব্দুল্লাহ যুল বাজাদাইন আরো কান্না বেড়ে দিল। নবী জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ তুমি কেন এত কান্দ? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ার নবী, সমস্ত সাহাবীর যা যা আছে সব কিছু আপনার কদমে হাজির করছে। নবীজি, আমি সমস্ত আরবের সমস্ত ধনী লোকের চাইতে বেশি ধনী ছিলাম। আজকে ইসলাম কবুল করেছি বিদায় আমার মতন গরিব এই আরবের মধ্যে আর কেউ নাই। এই জন্য আমি কাঁদতেছি। যদি আজকে আমার টাকা থাকতো, সম্পদ থাকতো, যুদ্ধের জন্য আমিও আপনার কদমে কিছু দিতাম। নবী ডাক দিয়ে, আব্দুল্লাহ কিচ্ছু করার নাই, কেঁদো না রে আব্দুল্লাহ, তুমি অনেক কষ্টে আছো আমি জানি, আর তুমি কেঁদো না রে আব্দুল্লাহ। ডাক দিয়ে বলেন, তুমি এখন কি করতে চাও? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, নবীজি গো, আমার একটা আবদার আপনার কাছে রাখতে চাই। নবী বলেন, আব্দুল্লাহ বলো, তোমার আবদার আমি আজকে কবুল করব। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, আমার কাছে কোনো কিছু দেওয়ার মতো নাই, আমি হইলাম এতিম, আমি হইলাম গরিব, তবে আমার কাছে একটা জিনিস আছে। আমার কাছে যেটা আছে সেটা হলো আমার জীবন। আমি চাই আপনার কদমে আমার জীবনটা দিতে চাই। আর আমি আব্দুল্লাহ তাবুকের ময়দানে আমি শহীদ হইতে চাই। আল্লাহ কবুল করে ফেলছে। সমস্ত সাহাবায়ে কেরাম 30,000 সাহাবী তাবুকের যুদ্ধে চলে গেলেন। এইদিকে আব্দুল্লাহ যুল বাজাদাইন চলে গেলেন। আব্দুল্লাহ যুল বাজাদাইন যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে 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 আব্দুল্লাহ যুল বাজাদাইন কুরবানি দিয়েছেন। আর আমরা যে যুগের মধ্যে বসবাস করি, যদি একটা নির্বাচন আসে, মাত্র একটা কাপ চা খাওয়ার জন্য ইমান বিক্রি করে দেই, হয়নি? হয়নি আপনাদের এলাকার মধ্যে? অমুক চেয়ারম্যানের কাছে একটা চা খায়, আর একজন মেম্বারের কাছে যায় আর একটা চা খায়। যার কাছে যায় তাকে বলে তোমাকে ভোট দিব। এক একজন চেয়ারম্যানের কাছে এক একবার তার ইমান বিক্রি করে দেয়। আর বর্তমান সমাজের মধ্যে আমাদের রাজনীতিবিদ যারা আছেন, এমনও রাজনীতিবিদ আছেন, আমার বাস্তব জীবনে দেখেছি, বহুত চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যারা আছেন, মসজিদের মধ্যে আজান চলে, জামাত চলে, ওই দিকে রাজনীতির মঞ্চের মধ্যে ওই নেতা বক্তব্য রাখে। খুব কষ্ট লাগে। এদিকে নামাজ চলে, আজান চলে, আর ওই দিকে রাজনীতির মঞ্চের মধ্যে বক্তব্য চলে। আমাদের বর্তমান সমাজের মধ্যে বেশিরভাগ রাজনীতিবিদ আল্লাহ বলা, রাসূল বলা। নেতা যখন চলে আসে,
ডাক দিয়া বলে অমুক নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। কথা কোন ঠিক না বেটি? অমুক নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। আমি বলি অমুক নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ না এক ওয়াক্ত। আর ওই আব্দুল্লাহ জুল বাজাদাইন চলে গেলেন যুদ্ধের ময়দানে, শহীদ হয়ে গেছেন। যুদ্ধের ময়দানে চলে গেছেন, শহীদ হয়ে গেছেন। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, সমস্ত সাহাবীরা এখানে একত্রিত আছেন, আমার আব্দুল্লাহ জুল বাজাদাইন কোথায় আছে? তারা তালাশ করতে যাইয়া দেখে তাবুকের যুদ্ধের মধ্যে আব্দুল্লাহ জুল বাজাদাইন শহীদ হয়ে গেছেন। নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, শোনো শোনো, আমার আব্দুল্লাহর জন্য গোসলের ব্যবস্থা করো, দাফন কাফনের ব্যবস্থা করো। তবে জানিয়ে রাখো, আমার আব্দুল্লাহর দাফন কাফন কেউ করতে পারবে না। আব্দুল্লাহর দাফনটা আমি নবী নিজে করব। আব্দুল্লাহরে আমি নবী নিজে গোসল করাইব, আব্দুল্লাহর জানাজা নিজে পড়াইব, আব্দুল্লাহরে আমি আমার কুল মুবারকের মধ্যে করে করে আমি আব্দুল্লাহকে কবরের মধ্যে দাফন করে দিব। নবী আমার আব্দুল্লাহ জুল বাজাদাইনের দাফন কাফনের ব্যবস্থা করলেন, জানাজার ইমামতি করলেন। জানাজার ইমামতি করিয়া নবীজি আব্দুল্লাহ জুল বাজাদাইন ওনাকে কুলের মধ্যে নিয়া নবীজি যখন কবরের মধ্যে যখন নামলেন, ওই জায়গার মধ্যে নবীজির একজন সাহাবী ছিল, যার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। নবীজির পরে সবচাইতে বড় মুফতি ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। নবী আমার আব্দুল্লাহ জুল বাজাদাইনকে যখন কবরের মধ্যে রাখলেন, ওই দিকে আব্দুল্লাহ ইবনে মাসউদ টুকরাইয়া টুকরাইয়া কান্দে, ডাক দেয়া বলে, হায় হায়, ওই জায়গার মধ্যে যদি আমি আব্দুল্লাহ হইতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যাইত। কেমন মহব্বত, কেমন ভাগ্য, কেমন কপাল, নবীর হাতে উম্মতের লাশ, নবীর হাতে উম্মতের লাশ, নবীর হাতে উম্মতের লাশ। নবী আমার কবরের মধ্যে আব্দুল্লাহ জুল বাজাদাইনকে রাখলেন। রাখার পর নবীজি ওনাকে মাটি দিলেন। মাটি দিয়া মায়ার নবীজি উনি যখন ওপরে চলে আসলেন, মাটি দিলেন। মাটি দেওয়ার পর আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইলেন। সমস্ত সাহাবায়ে কেরাম হাত তুললেন। আল্লাহর নবীজি আব্দুল্লাহ জুল বাজাদাইনের জন্য চৌকি দিয়া পানি মুবারক ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ, যে আব্দুল্লাহ ইসলামের জন্য আমার জন্য জীবন কুরবান দিয়েছে, নবী, আমি নবী আব্দুল্লাহর উপর খুশি হয়ে গেছি, রাজি হয়ে গেছি। আল্লাহ, তুমিও আমার আব্দুল্লাহর উপর রাজি হয়ে যাও। দোয়া করতে দেরি আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, যে আব্দুল্লাহর উপর আমার বন্ধু খুশি, আমি আল্লাহ না খুশি হয়ে থাকতে পারি না। আমি আপনার কাছে ঘোষণা দিলাম, আমি আল্লাহ আপনার সাহাবী আব্দুল্লাহ জুল বাজাদাইনের কবরটা আমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিলাম। আজকের মাহফিলটা অনেক সুন্দর না? পরিবেশটা অনেক সুন্দর না? যদিও একটু আমাদেরকে এই ফুকা একটু বিরক্ত করতেছে। যদি এই ফুকা আজকে না থাকতো, আর আজকে আমাদের মাহফিলে যিনি প্রধান অতিথি, যদি ওয়াজের মৌসুমের মধ্যে উনি যদি আসতেন, তাহলে এই মাঠের মধ্যে জায়গা দেওয়া অসম্ভব হয়ে গেল না, ঠিক নেই? উনি আসতেছেন, ওনাকে একটু দেখার জন্য অনেক মানুষ আজকে প্রায় 1.5-2 মাস আগ থেকে অপেক্ষায়।
কখন বৈশাখ মাসের ২৬ তারিখ আসবে আর তাহির হিসাব আসবেন, তাহিরিকে সবাই দেখবে, সবার একটা আফসোস। আবার কিছু মানুষ তাহিরিকে দেখার জন্য আফসোস, আবার কিছু মানুষ তাহিরির নাম উল্ল শরীর জ্বলে। এমন হয়নি? কেউ তো কথা কই না দেখি। হ্যাঁ, তাহিরি এটা নতুন জিনিস না, এটা পুরান জিনিস। তাহিরি পুরান জিনিস। যে জায়গার মধ্যে তাহিরির সমালোচনা বেশি হয়, ওই জায়গার মধ্যে লক্ষ লক্ষ আসে, দৌড়ে ছুটে চলে আসে। এখন 2 জন আর 3 জন তাহিরির মাহফিলে না আসলে কিচ্ছু হবে না। তাহিরি উনি এমন একজন লোক, উনি সময় এখানকার পীর, আবার দেখা যায় মাঝে মধ্যে রাজনীতির বীর, রাজপদের বীর হিসাবে উনি সর্ব অবস্থায় সকলের আগে রাস্তার মধ্যে নেমে আসেন। এই জন্য বলে এই তাহিরি মাঝে মধ্যে খানকার পীর, মাঝে মধ্যে রাজপথের বীর। এই জন্য তাহিরি এমন একজন ব্যক্তিত্ব যার সম্মান আল্লাহ পাক আকাশচুম্বী করে দিয়েছেন। আমাকে যদি কেউ দাওয়াত দেয় মাহফিলের জন্য, 15-20 জন লোক হয় না। আর ওই তাহিরিকে যে কোনো জায়গার মধ্যে আপনি নিয়ে যান, যে কোনো জায়গার মধ্যে আপনি নিয়ে যান, লক্ষ লক্ষ মানুষ তাকে দেখার জন্য আসে। আরে ভাই, আপনাদেরকে বলি, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ও তো ইজ্জু মান তাশা ও তো জিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক যাকে ইচ্ছা ইজ্জত দান করেন, আল্লাহ পাক যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ফিরিয়ে নেয়। যদি আল্লাহ পাক কাউকে রাজত্ব দেয়, ইজ্জত দেয়, পৃথিবীর মধ্যে কোনো মানুষ, আর্মি বলেন, র্যাব বলেন, সেনাবাহিনী বলেন, কোনো মানুষ পাহারা দিয়ে তাকে ইজ্জত নষ্ট করা সম্ভব হয় না। আর আল্লাহ পাক যাকে বেইজ্জত করতে চায়, কোনো বাহিনী দিয়েও তাকে ইজ্জত দেওয়া সম্ভব না। ঠিক না বেঠিক?